একটু অসাবধানের কারণেই কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আসলেই তাই, আসলে এই জিনিসটা আমার নিজের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাটি যখন দিতে আসছিল, আসলে আমি বলেছিলাম মাটি রেখে যেতে, তখন ছাদে যদি রেখে যেত এরকম কষ্ট করতে হতো না। মা ছেলে মিলে অনেক যুদ্ধ করলাম, যুদ্ধ করার পরে আসলে এই বস্তাটা উপরে নিয়ে যাওয়ার মতন কোনো স্কোপই পাই নাই। তখন কি করব, পরিশেষে বুদ্ধি একটা বের করে ফেললাম। হাফ মাটিটা বালতির মধ্যে রেখেছি আর হাফ মাটিটা বস্তা করে উপরে নিয়ে গিয়েছি। তার কারণে হচ্ছে সুন্দরভাবে কিন্তু আসলে 10-এর লাঠি 1-এর বোঝা যেই কথাটা বলে, যে 10 জনে মিলে যেই কাজটা করা যায় একা কিন্তু সেই কাজটা করা যায় না। যাই হোক, পরে কিন্তু সুন্দর একটা বুদ্ধি করেছি। এরকম বুদ্ধি কিন্তু আপনারাও করতে পারেন। যখন দেখবেন যে এরকম কাজ করতে পারতেছেন না, তখন হাফ হাফ করে এরকম নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আর এরকম মানে বিশেষ করে যে জিনিসটা বলবো, যখনই মাটি দিতে আসবে, যেখানে গাছ লাগাবেন সেখানেই কিন্তু হচ্ছে মাটির বস্তাটা রেখে দিতে বলবেন, তাহলে আর এই ঝামেলাটা হবে না। তো আমি হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো, গাছ যেহেতু মানে নিয়ে আসছে আর গাছ লাগাবো না তা তো হয় না, কারণ বৃষ্টি কালকে হয়েছে আর এত সুন্দর একটা গাছ দেখতে কি যে ভালো লাগতেছে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মেন জিনিসটাই বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আজকে যেহেতু ওয়েদারটা এমনিতেই ভালো, আর এরকম ওয়েদারে গাছ লাগালে গাছ কিন্তু সুন্দরভাবেই হয়ে যায়। আর আমি সবসময় যে জিনিসটা করি, বৃষ্টির সময় গাছ লাগালে দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় গাছ লাগাই কিংবা সকালবেলা লাগাই, কিন্তু আসলে যে জিনিসটা আজকে হয়েছে যে হালকা হালকা রোদ উঠেই গেছে সকাল সকালই, আর বৃষ্টি কিন্তু এমনিতেও হচ্ছে, আবার বৃষ্টি কম, যার কারণেই হচ্ছে এই সমস্যাটা দেখা দিল। তবে হ্যাঁ, কিছুই করার নাই, গাছ যেহেতু নিয়ে আসা হয়েছে গাছ লাগাইতে হবে। আর বালতিটা কিন্তু নেওয়া হয়েছে আমার হচ্ছে ফাটা বালতি যেটা ছিল, যার কারণে হচ্ছে নিচে বালতির নিচে যে ছিদ্রটা করতে হবে সেই ছিদ্রটা আমার করতে হয় নাই। আপনারা কিন্তু যখনই হচ্ছে কোনো গাছ লাগাবেন অবশ্যই কিন্তু হচ্ছে ছিদ্র করে নেবেন। তো এখন হচ্ছে গাছ লাগানোর পর মাটি তো এমনিতেই বালতিতে করে অর্ধেক নিয়ে আসছিলাম, এখানে হচ্ছে এখন এই বালতিতেই গাছ লাগায় ফেলবো। আর আপনারা কিন্তু গাছ লাগানোর পরে অবশ্যই হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন, কারণ 7 দিন কিংবা 5 দিন অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে গাছ না রাখলে তখন দেখা যাচ্ছে যে যখনই কোনো গাছ কোথাও ট্রান্সফার করবেন, গাছের কিন্তু একটা হচ্ছে গাছ মরে যায়, পাতা হচ্ছে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে ছায়াযুক্ত জায়গা যখনই রাখবেন তখন কিন্তু এই জিনিসটা আর হয় না। তো ফাইনালি কিন্তু এখন গাছটা আমি মাটি দিয়ে ফেলবো। তো গাছ হচ্ছে সুন্দরভাবে কিন্তু এখন রোপণ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়ার পরে কয়দিন পরে হচ্ছে আমি এটা আবার রোদে দিব। তো ফাইনালি একটা গাছের যত্ন যেভাবে নিতে হয় গাছ আনার পরে যে জিনিসটা আসলে, তো আমি মনে হয় A to Z যতটুকু বলেছি ছাদ বাগানে গাছ রাখার জন্য, সেই জিনিসটা মনে হয় আপনারা ফাইনালি বুঝতে পেরেছেন। এবং হচ্ছে গাছ লাগালে এভাবে লাগাবেন। চাইলে কিন্তু আপনারা এখানে সারও ইউজ করতে পারেন, তবে হ্যাঁ, যেহেতু নতুন আর মাটিটা ভালো আছে যার কারণে আমি কিছু এখানে ইউজ করলাম না, নতুন মাটি যেহেতু, আর এখানে সারযুক্ত মাটিটাই কেনা হয়, এই কারণে হচ্ছে আমার কোনো কিছু দেওয়া লাগে নাই। তো ফাইনালি গাছ লাগানোর পরে হালকা পরিমাণে একটু পানি দিলাম। তো এই জিনিসটা এখানে আমি ছায়াযুক্ত জায়গায় কটা দিন রেখে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও কিছু একটা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো। আর কেউ কোনো ধরনের যদি ভিডিও জানতে চান বা দেখতে চান, কোনো কমেন্ট করলে সেটা আমি অবশ্যই আপনাদের মাঝে সেটা আপলোড করে দেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার পাশে থাকবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।